আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে সংবাদটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি শুনে আপনারা স্তব্ধ হয়ে যাবেন। বিশেষত দেশের প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটি এক অভূতপূর্ব মুহূর্ত। হাইকোর্ট থেকে সরাসরি নির্দেশনা এসেছে পে কমিশনের উদ্দেশ্যে, আর এই নির্দেশনায় বলা হয়েছে মাত্র 2 কার্যদিবসের মধ্যে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। অন্যথায় আদালত অবমাননার দায়ে মামলা হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। ভাবুন তো, 6 মাস ধরে যে কাজটি ঝুলে আছে সেটি এখন সম্পন্ন করতে হবে মাত্র 48 ঘন্টায়। এই খবরের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে আসলে বিষয়টি কি। নবম জাতীয় বেতন স্কেল মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো। কার কত বেতন হবে, কোন গ্রেডে কত ভাতা মিলবে, মহার্ঘ ভাতা কেমন হবে, সবকিছুই নির্ধারিত হয় এই বেতন স্কেলে। আর সর্বশেষ বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে, অর্থাৎ প্রায় 1 দশক পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে কি পরিবর্তন এসেছে তা কি আপনাদের অজানা? চালের দাম দ্বিগুণ হয়েছে, ডালের দাম 3 গুণ বেড়েছে, ভোজ্য তেলের দাম আকাশচুম্বী, ঘর ভাড়া, চিকিৎসা খরচ, সন্তানের শিক্ষা ব্যয় সবকিছুই বেড়েছে জ্যামিতিক হারে। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন রয়ে গেছে স্থবির, অপরিবর্তিত। একটি উদাহরণ দিই আপনাদের। একজন সরকারি স্কুলের সহকারী শিক্ষক পান মাসিক 35,000 টাকা। প্রথম শুনতে মনে হতে পারে ভালো অঙ্কের টাকা, কিন্তু ঢাকা শহরে বাসা ভাড়াই লাগে 15,000 টাকা, বাজার খরচ কমপক্ষে 15 থেকে 20,000, বিদ্যুৎ পানি গ্যাসের বিল 5,000, সন্তানের স্কুলের খরচ যাতায়াত খরচ হিসাব করলে মাস শেষে হাতে থাকে শূন্য। কখনো কখনো ঋণ নিয়ে চলতে হয়। এই অবস্থা শুধু একজনের নয়, লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর। তাদের সবার মুখে একই আর্তনাদ, একই প্রশ্ন: কবে আসবে নতুন বেতন স্কেল, কবে মিলবে ন্যায্য পাওনা? এই সমস্যার সমাধানে গঠিত হয়েছিল নবম বেতন কমিশন, কিন্তু কাজ এগোয়নি যথাযথভাবে। আমাদের অনুসন্ধানে যা জানা গেছে তা সত্যিই হতাশাব্যঞ্জক। কমিশন কাজ শুরু করেছিল গত বছরের মাঝামাঝি। একাধিক বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, খসড়াও প্রস্তুত করা হয়েছে, কিন্তু আটকে গেছে চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে। কেন আটকে গেল এ নিয়ে নানা মত শোনা যাচ্ছে। কেউ বলছেন অর্থনৈতিক সংকটের কথা, কেউ বলছেন রাজনৈতিক জটিলতার কথা, আবার অনেকে মনে করছেন এটি নিছক আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। কিন্তু আসল কারণ যাই হোক, ভুক্তভোগী হচ্ছেন সরকারি কর্মচারীরাই। তারা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, জনগণকে সেবা দিচ্ছেন, কিন্তু তাদের ন্যায্য পাওনা আটকে আছে ফাইলের পর ফাইলে। এই পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছিল। অনেকেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। আন্দোলনের ডাক দেওয়ার পরিকল্পনা চলছিল বিভিন্ন সংগঠনে। ঠিক এই সংকটময় মুহূর্তে এসেছে হাইকোর্টের এই নির্দেশনা, আর এক নিমেষে বদলে গেছে পুরো পরিস্থিতি। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন 2 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। আর যদি তা না করা হয় তাহলে পে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এটি কোনো সাধারণ সতর্কবার্তা নয়। আদালত অবমাননা মানে শাস্তির সম্মুখীন হওয়া, এমনকি কারাদণ্ড হতে পারে। সুতরাং পে কমিশন এখন আর কালক্ষেপণ করতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, এই সিদ্ধান্তে আমরা স্বস্তি পেয়েছি। কারণ কর্মচারীদের ন্যায্য অধিকার পেতে কেন এত বিলম্ব, কেন এত জটিলতা? এখন প্রশ্ন উঠছে, পে কমিশন কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে? 2 দিনে কি সম্ভব এত বিশাল একটি প্রতিবেদন চূড়ান্ত করা? বিশ্লেষকদের মতে যদি একেবারে নতুন করে শুরু করতে হতো তাহলে হয়তো অসম্ভব ছিল, কিন্তু খসড়া প্রতিবেদন তো প্রস্তুত আছেই। এখন শুধু চূড়ান্ত রূপ দিয়ে জমা দিলেই হয়। সুতরাং এটি অসম্ভব নয়। আর বাস্তবতা হলো, অসম্ভব বলার কোনো সুযোগও নেই, কারণ আদালতের নির্দেশ মানতেই হবে। সময়সীমা বাড়ানোর কোনো অবকাশ নেই। এবার আসি মূল প্রশ্নে, নতুন বেতন স্কেলে কি থাকতে পারে? কর্মচারীরা কি প্রত্যাশা করছেন? প্রথমত, তারা চান ন্যূনতম মূল বেতন অন্তত 30,000 টাকা হোক। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই পরিমাণ মোটেই অযৌক্তিক নয়। দ্বিতীয়ত, তারা চান সব গ্রেডে সমানুপাতিক হারে বৃদ্ধি হোক। শুধু উচ্চ গ্রেডে বাড়লে চলবে না, নিম্ন গ্রেডেও উল্লেখযোগ্য বৃদ্ধি প্রয়োজন, কারণ তাদের সংকট সবচেয়ে প্রকট। তৃতীয়ত, শুধু মূল বেতন নয়, সব ধরনের ভাতাও বাড়াতে হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা,
যাতায়াত ভাতা সবকিছু। এছাড়া আছে পেনশন ব্যবস্থার বিষয়। অবসরের পর কর্মচারীরা কতটুকু সুবিধা পাবেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সরকার কি আর্থিকভাবে এটা বহন করতে পারবে? হিসাব অনুযায়ী নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে বছরে খরচ হবে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার করোড় টাকা। শুনতে বিশাল অঙ্ক মনে হতে পারে, কিন্তু এটি আসলে ব্যয় নয়, বিনিয়োগ। কেন বিনিয়োগ? কারণ এই অর্থ কর্মচারীদের হাতে যাবে। তারা বাজারে ব্যয় করবেন, পণ্য কিনবেন, সেবা নেবেন। ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, অর্থনীতি গতিশীল হবে, সরকারের কর রাজস্বও বৃদ্ধি পাবে। এভাবে তৈরি হবে একটি ইতিবাচক চক্র। কর্মচারীরা উপকৃত হবেন, সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সরকারি কর্মচারীরা যদি সন্তুষ্ট থাকেন তাহলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সেবার মান উন্নত হয়। এটি সমগ্র দেশের জন্যই কল্যাণকর। এখন কথা হলো, প্রতিবেদন জমা হওয়ার পর কি ঘটবে? সরকার কত দ্রুত বাস্তবায়ন করবে? বিশেষজ্ঞদের অভিমত, সরকার যদি ইচ্ছুক হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যেই বাস্তবায়ন সম্ভব। গ্যাজেট প্রকাশ করে জানুয়ারি থেকে পূর্ববর্তী হিসাবে বকেয়া প্রদান করা যেতে পারে। তবে এটি নির্ভর করবে সরকারের সদিচ্ছা এবং দ্রুততার উপর। আর আমরা সাধারণ মানুষ কি করব? আমরা অপেক্ষা করব, সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াবো, তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাবো। মনে রাখতে হবে, সরকারি কর্মচারীরা আমাদেরই মানুষ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তারা সুখে থাকলে আমরাও সুখী। আর সবচেয়ে বড় কথা, তারা যে সেবা প্রদান করেন সেটি তো আমরাই পাই, হাসপাতালে, বিদ্যালয়ে, প্রশাসনিক অফিসে, সর্বত্র। তাদের মনোবল ভালো থাকলে আমরা ভালো সেবা পাব। আজকের এই আদালতের নির্দেশনা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি প্রমাণ করেছে যে এদেশে আইনের শাসন বিদ্যমান। কেউ ইচ্ছামতো কর্মচারীদের অধিকার ঝুলিয়ে রাখতে পারবে না। আর এটি একটি নজিরও তৈরি করেছে। ভবিষ্যতে কোনো সরকার বা প্রতিষ্ঠান যদি দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে আদালত হস্তক্ষেপ করবে। এটি জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক। এই মুহূর্তে সবার দৃষ্টি ঘড়ির কাঁটায়। কখন 2 দিন শেষ হবে, কখন প্রতিবেদন জমা পড়বে, সেই প্রতিবেদনে কি থাকবে? পে কমিশনের কার্যালয়ে নিশ্চয়ই এখন তৎপরতা চরমে। চেয়ারম্যান থেকে শুরু করে সকল সদস্য সম্ভবত রাত জেগে কাজ করছেন। প্রতিটি সংখ্যা যাচাই করছেন, প্রতিটি সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছেন। কারণ তারাও জানেন এই প্রতিবেদনের ওপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। একটি ভুল মানে হাজার হাজার পরিবারে হতাশা। অন্যদিকে কর্মচারীরা হয়তো আজ রাতে ঘুমাতে পারবেন না। স্বপ্ন দেখবেন নতুন বেতন কাঠামোর, হিসাব করবেন কত টাকা বাড়বে, কিভাবে জীবনযাত্রার মান উন্নত হবে। এই স্বপ্ন দেখার অধিকার তাদের আছে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, এখন হয়তো সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের। তবে আমি বলবো, এখনও সম্পূর্ণ আশাবাদী হওয়ার সময় আসেনি। প্রতিবেদন জমা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর দেখতে হবে সেখানে কি আছে, প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা। তবে আদালতের এই পদক্ষেপ একটি ইতিবাচক সংকেত দিয়েছে। এখন আর বিলম্বের সুযোগ নেই কারো। পে কমিশন বাধ্য হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করতে, আর সরকারও বুঝে গেছে যে এই বিষয়টি আর ঝুলিয়ে রাখা যাবে না। দর্শক, আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছি, যখন বিচার বিভাগ এগিয়ে এসে জনগণের অধিকার রক্ষা করছে, যখন লক্ষ লক্ষ কর্মচারীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 2 দিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যে সিদ্ধান্ত আসবে তা প্রভাব ফেলবে আগামী বহু বছর। আমরা থাকব আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে। যত তথ্য আসবে, যত হালনাগাদ পাওয়া যাবে, সবকিছু জানাবো আপনাদের। কারণ এই সংবাদ শুধু একটি খবর নয়, এটি লাখো মানুষের আশার আলো। আসসালামু আলাইকুম।